আজকে আমি নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে পনির কোফতাকারির রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। পনির কোফতাকারি বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পনির। এই পনিরটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সমস্ত পনিরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার এই পনিরটাকে আমি 8-10 মিনিট সময় ধরে খুব ভালো করে এইরকমভাবে ঠেসে ঠেসে মেখে নেব, যতক্ষণ না একটা স্মুথ টেক্সচার তৈরি হয়ে যায়। দেখুন পনিরটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 2.5 চামচ ময়দা, দিয়েছি 1 চামচ চিনির গুঁড়ো, দিলাম পরিমাণ মতো নুন, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ বেকিং পাউডার। এই সমস্ত কিছু দিয়ে পনিরটাকে আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি। পনিরটা খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এবার আমি অন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। এতে আমি খানিকটা খোয়া ক্ষীর এনেছি, সে খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন খোয়া ক্ষীরটাও আমার গ্রেট করা হয়ে গেল। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু, কিছুটা কিশমিশ আর কিছুটা পরিমাণ আমন্ড বাদাম। কিশমিশটা বাদ দিয়ে কাজু আর আমন্ড বাদামগুলোকে আমি খুব মিহি করে টুকরো করে নিয়েছি। এই বাদামের টুকরোটাকে আমি মিশিয়ে দিলাম খোয়া ক্ষীরের মধ্যে। খোয়া ক্ষীরের মধ্যে বাদামটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়েও আমি খুব ভালো করে বাদাম আর খোয়া ক্ষীরটাকে মেখে নিলাম। খোয়া ক্ষীরটা আমার মাখা হয়ে গেছে। এবার যে ছানাটা ছিল, ছানাটার থেকে আমি এই রকম গোল গোল করে কোফতা শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি গোল শেপ দিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি সমস্ত ছানাটা থেকে বা পনিরটা থেকে কোফতার শেপ আমার দেওয়া হয়ে গেছে। কোফতাগুলো আমি গড়ে নিয়েছি। এবার এক একটা কোফতা নিয়ে আমি তার মাঝখানটা ঠিক আঙুল দিয়ে এই রকমভাবে একটু গর্ত মতো করে তার মধ্যে যে খোয়া ক্ষীর আর বাদামের পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিলাম একটা কিশমিশ দিয়ে খুব হালকা হাতে আমি মুখটা বন্ধ করে নিচ্ছি। এই কাজটা ভীষণ হালকা হাতে করতে হবে। খেয়াল রাখতে হবে কোনো জায়গা দিয়ে যেন ফেটে বেরিয়ে না যায় ভেতরের পুরটা। ভালো করে এইভাবে পুর ভরে আবার হালকা হাতে এরকম গোল একটা শেপ দিয়ে নিতে হবে। সমস্ত কোফতাগুলো আমি ঠিক এইভাবেই গড়ে নিয়েছি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটাও খুব গরম হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে 2-3টে করে কোফতা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে বেশি কোফতা কিন্তু একবারে দিয়ে ভাজা যাবে না, এগুলো ভীষণ নরম হয়, তাই অল্প অল্প করে কোফতা দিয়ে 2-3 ব্যাচে কোফতাগুলোকে ভেজে নিতে হবে। একটা পিঠ লাল হয়ে গেলে তারপরে আরেকটা পিঠ পাল্টে দিয়ে এইভাবে সেকেন্ড পিঠটাও ভেজে নিতে হবে। দেখুন এই রকমভাবে লাল লাল করে সমস্ত কোফতাগুলোকে ভেজে নিতে হবে। আমার ফার্স্ট ব্যাচের কোফতাগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। এবার আমি সেকেন্ড ব্যাচের কোফতাটাও ভাজতে দিয়ে দেব। যতক্ষণে সেকেন্ড ব্যাচের কোফতাটা ভাজা হচ্ছে আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি কিছুটা কাজু আর কিছুটা চারমগজ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা, আর এখানে দিয়েছি 1 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে কিছুটা পরিমাণ দুধ দিয়ে আমি
মশলাটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এদিকে সেকেন্ড ব্যাচের কোপ্তাগুলোও দেখুন মোটামুটি আমার ভাজা হয়ে এসছে। যেগুলো যেগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি, আর যেগুলো একটু সাদা আছে সেগুলোকে আমি পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে প্রতিটা কোফতা আমি ভেজে নিচ্ছি। সমস্ত কোফতাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 2 চামচ ঘি। ঘিটা তেলের মধ্যে খুব ভালো মতো মেল্ট হয়ে গেলে আমি এতে দিয়ে দিয়েছি 2টো স্টিক দারচিনি, 3-4টে লবঙ্গ আর 3-4টে এলাচ। এগুলো দিয়ে 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম আমি তেলের মধ্যে। যখন মশলাটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, তখন আমি যে কাজুর পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি, কারণ কাজু দিলে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তাই গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না তেল রিলিজ করে যায়। মশলাটা কষানোর সময় এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়েছি 1 চামচ চিনি, আর দিয়েছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে আমি বেশ খানিকক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, ওপর দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা দেওয়ার পরে সমস্ত মশলাটাকে আমি দুধের সাথে ভালো করে মিশিয়ে 5 মিনিট মতো খুব ভালো করে হাই ফ্লেমে ফুটতে দিয়েছি। মশলাটা বা গ্রেভিটা যখন খুব ভালো মতো ফুটে উঠেছে, তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে তার মধ্যে আমি সমস্ত কোফতাগুলোকে একে একে দিয়ে দিয়েছি। সমস্ত কোফতাগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে আমি মিনিট 2 হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আমি এর ওপর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ ঘি। এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কোফতাগুলোকে মিশিয়ে নিয়ে গ্রেভির সঙ্গে মিনিট 5 সময় আমি স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। মিনিট 5 পরে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের আমার এই পনির কোফতার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।